হয়, গায়রে মহল মানে কি, জিনা ব্যভিচার না হয়, হালাল পথে বিবাহ শাদী হয়। এভাবে যদি কোনো স্বামী স্ত্রী যদি একত্র হয়, আমি রব সৎকার সওয়াব দান করব। তাহলে এই যৌবনের চাহিদা এটাও কি যদি হালাল ভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়, তাহলে কি এর মধ্যেও কি আছে ভাই, সওয়াব। এর মধ্যে সওয়াব। আপনি জি রুজি রোজগার ইনকাম করেন, হালাল ভাবে করেন, সওয়াব। আপনাকে আল্লাহ পাক যৌবনের একটা চাহিদা দিয়ে দিছে, এটাও আল্লাহ পাক তো ব্যবস্থা করে দিছেন, ব্যবস্থা করছেন, হালাল হালাল বলে দিছেন। তুমি হালাল ভাবে যাও, তুমি নেকি অর্জন করবে, হালাল ভাবে যাও, নেকি হবে। বান্দা যখন খাবার গ্রহণ করবে, আল্লাহ আমি এই নিয়তে খাচ্ছি, আমার সত্যি হবে, আমি তোমার ইবাদত বন্দেগী করব। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান, আহা, সারাটা শরীরের মধ্যে পচন ধরে গেছে। সেই পচন, কিরাগুলা হাঁটতেছে, কিরাগুলা হাঁটে আর খায়, গোস্তগুলা কিরা চিনেন না, পোকা ধরে গেছে, জীবিত অবস্থায় পোকা, পুরো শরীর ভরা পোকা হাঁটতেছে আর গোস্তগুলো খাইতেছে। এমনকি ভিতরগত অবস্থা, মানে ভিতর, এটা তো আউটসাইড, ইন আউট দুটো জায়গায় মানে জখম হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের গোস্তগুলো খাইতেছে পোকাগুলা। আল্লাহু আকবার। তারপর আইয়ুব আলাইহিস সালাম দিন থেকে সরে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্মরণ থেকে সরে যান নাই, আল্লাহ পাকের ইবাদত থেকে শয়তান গাফিল করতে পারেন নাই। আইয়ুব আলাইহিস সালাম তারপরে আল্লাহকে ডাকে, আল্লাহ যখন জিহ্বার মধ্যে হয়ে গেছে, বলতেছে, আল্লাহ তুমি যদি মেহেরবানি করে আমার জিহ্বার মধ্যে না দিতা, কারণ এই জিহ্বা দিয়ে আমি তুমি রব, তোমাকে আমি ডাকি, আল্লাহ আল্লাহ বলতে থাকি। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম যখন এভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি যদি আমাকে এর থেকে মুক্তি না দাও, কেউ তো আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত মানে আইয়ুব আলাইহিস সালামকে অর্ডার করলেন, উরকুদ বিরিজিনিক, আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলে পরে কি হবে, মিষ্টি একটা ঝর্ণার পানি বের হবে। আইয়ুব তুমি এটা বিসমিল্লাহ আমার নাম নিয়ে খাও, ভিতরগত যত রোগ আছে আমি রব পিছনের রাস্তা দিয়ে বের করে দিব। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। দ্বিতীয়বার আল্লাহ পাক অর্ডার করলেন, আইয়ুব আরেকবার পা দিয়ে আঘাত করো জমিনের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম আবার আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আইয়ুব দ্বিতীয় ঝর্ণার পানি দিয়ে তুমি আমার নাম নিয়ে গোসল করো, আমি রব তোমার এই বাহ্যিক যত ঝামেলাগুলো আছে আমি সব দূর করে দিব। তাই হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম করলেন যে। আল্লাহু আকবার। আপনার আমার কি এরকম ঝামেলার মধ্যে হয়, আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, এই নামাজের এই সমস্যা, ওই সমস্যা, এই ব্যস্ততা, ওই ব্যস্ততা। যে রব আপনাকে আমাকে সময় দিছে, এই রবকে সময়ের ব্যস্ততা দেখানো যাবে না।